আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সলভ করব এই যে লাস্টের যে কোয়েশ্চেন, এটা সলভ করব। আর এই কোয়েশ্চেনটা কোন অধ্যায়ের, এটা হচ্ছে চ্যাপ্টার 8 এ আছে এবং আলী স্যার আমাদেরকে এটা করিয়েছিলেন। করিয়েছিলেন অ্যাকচুয়ালি না, স্যার অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। এই অ্যাসাইনমেন্টের ম্যাথটা এটা। আর আরেকটা বিষয় আমি একটু দেখাই, এই ম্যাথটা কিন্তু এই যে স্যার লাস্টের যে ম্যাথটা দিয়েছিলেন অ্যাসাইনমেন্টে, এই ম্যাথটা কিন্তু আবার আমাদের চ্যাপ্টার 8 এর যে অনুশীলনী আছে সেটার এই যে 10 নম্বর যে ম্যাথ, এটাই হচ্ছে সেটা। তো এখানে এই 10 নম্বর ম্যাথটা দেখাচ্ছে এই কারণে, কারণ এটার আবার আনসারও আছে। সো আমার আনসারটা ঠিক হয়েছে কিনা আমরা সেটা মিলিয়ে নিতে পারবো। তো প্রথমে আমরা দেখি কোশ্চেনের মধ্যে কোন কোন ডেটা দেওয়া আছে যেগুলো আমাদের লাগবে প্রশ্ন সলভ করার জন্য। আচ্ছা, এখানে আমরা যখন পড়া শুরু করবো তখনই দেখলাম প্রথমে সার্কুলার অরবিট। সার্কুলার অরবিট মানে হচ্ছে ই ইকুয়াল টু, মানে ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু জিরো। আমরা জানি যে ইসেন্ট্রিসিটি কখন জিরো হয়, যখন হচ্ছে অরবিটটার শেপ হচ্ছে সার্কেল হয়। আচ্ছা ঠিক আছে, এটা হলো সার্কুলার অরবিট বলা হচ্ছে, তার মানে হচ্ছে ই ইকুয়াল টু জিরো। ওকে, তারপর হচ্ছে অল্টিটিউড দেওয়া আছে। অল্টিটিউড 200 কিলোমিটার, মানে সার্কুলার অরবিটের অল্টিটিউড হচ্ছে 200 কিলোমিটার। তারপর হচ্ছে ইনক্লিনেশন অ্যাঙ্গেল হচ্ছে 28 ডিগ্রি, মানে হচ্ছে আই ইকুয়াল টু 28 ডিগ্রি। তারপর বলা হয়েছে যে অ্যাসেন্ডিং নোটটা একদিনে মানে কতটুকু মুভ করবে, মানে হচ্ছে আমাদের এটা চেয়েছে হচ্ছে, আমরা যদি একটু দেখাই, একটা ছবি আছে আমাদের গ্রাফ, এটা অ্যাকচুয়ালি গ্রাফ রিলেটেড ম্যাথ। এই যে নোডাল যে রিগ্রেশন, এইটার মান কত সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। হাউ ফার উইল দ্য অ্যাসেন্ডিং নোড মুভ ইন ওয়ান ডে। তারপর বলছে যে ইন হুইচ ডিরেকশন উইল ইট মুভ, হ্যাঁ কোন ডিরেকশনে এটা হচ্ছে মুভ করবে। তো ওইটার জন্য কিছু শর্ত আছে, সেগুলো আমরা পরে দেখতেছি। তো আমরা আগে যে দুইটা ডেটা, তিনটা ডেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি, ই দেওয়া আছে, অল্টিটিউড দেওয়া আছে, ইনক্লিনেশন আছে, এগুলো আমরা অ্যাকচুয়ালি খাতার মধ্যে এভাবে লিখে ফেলবো। ওকে, আমরা একটু এই যে আমরা খাতার মধ্যে হচ্ছে লিখে ফেললাম যে ইনক্লিনেশন অ্যাঙ্গেল আই ইকুয়াল টু 28 ডিগ্রি, অল্টিটিউড 200 কিলোমিটার। তারপর এই ডেটা থেকে হচ্ছে ওই যে আরেকটা হচ্ছে সার্কুলার বিষয় বলা, তো এইটুকু দেওয়া আছে, মানে আমরা হচ্ছে গ্রাফে চলে যাব। গ্রাফে যদি যাই, দেখেন এখানে হচ্ছে সার্কুলার অরবিট আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল যে এটা হচ্ছে সার্কুলার অরবিট আছে। অল্টিটিউড কত, অল্টিটিউড আমাদের প্রশ্নে বলা ছিল যে 200 কিলোমিটার। 200 কিলোমিটার। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা রকমের নানা রঙের মানে লাইন দ্বারা বিভিন্ন 100 জন্য কালো, বেগুনি হচ্ছে 200 জন্য, এভাবে প্রত্যেকটা। তো আমাদের এখানে কোনটা ইউজ হবে, আমাদের এখানে ইউজ হবে হচ্ছে 200 কিলোমিটার, মানে হচ্ছে এই বেগুনিটা, বেগুনিটা যেদিক দিয়ে গেছে সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বের করব, ব্যবহার করব এই এই সাইডের অ্যাঙ্গেলটা বের করার জন্য। আর আমাদের ইনক্লিনেশন অ্যাঙ্গেল কত ডিগ্রি বলা ছিল, 28 ডিগ্রি বলা ছিল। সো এখানে হচ্ছে 0, তারপর হচ্ছে 10, 20, 30, তার মানে 20 থেকে 30 এইটুকু রেঞ্জে। আর যদি 28 বলা হয় তাহলে হচ্ছে যে এইখানে হচ্ছে 28। তো আমরা হচ্ছে এখানে ওই স্কেল দিয়ে আমরা দেখবো যে 28 হচ্ছে যে এই যে পার্পল বেগুনি কালারে কোথায় আটকায়, যে এইখানে হচ্ছে আটকায়। তারপর এই বরাবর বাম বরাবর আমরা যদি নেই, তাহলে হচ্ছে স্কেল দিয়ে যদি আমরা একটু টানি 28, তো এইটা স্কেল দিয়ে টানলে দেখা যায় যে এই বরাবর মিলে, এই দাগটা এখানে গিয়ে মিলে আর কি। স্কেল দিয়ে টানলে এটা আর কি অ্যাকচুয়ালি বোঝা যাবে। তো এখানে যদি যদি এই বিন্দুটা এখানে থাকে তাহলে হচ্ছে কত অ্যাঙ্গেল আসে নোডাল রিগ্রেশনটা আমাদের, আমরা একটু দেখি। 5, 6, এটা মাইনাস, কিন্তু -5, -6, -7, -8। আর আমরা বলেছিলাম যে এই জায়গায়, তাহলে হচ্ছে আর এটা হচ্ছে 9। তাহলে আমরা এখানে ধরতে পারি কত, এটা যদি -8 হয় তো এই জায়গায় যদি এই বরাবর টানা হয় তাহলে হচ্ছে এটা এই জায়গাটা মাইনাস, অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরলাম -8.2। ওকে, -8, -9 তো -8.2 আমাদের কি বের হয়ে গেল, আমাদের নোডাল রিগ্রেশন। এইটা আমরা এই যে চার্ট থেকে পেয়ে গেলাম, -2 ডিগ্রি পার ডে, এটার ইউনিটটা হবে। তো আমরা হচ্ছে এটা আমরা লিখে ফেলি। এই যে আমরা লিখে ফেলাম খাতায়, ফ্রম চার্ট আমরা নোডাল রিগ্রেশন রেট পেয়ে গেছি। এটা কিন্তু একটা কিন্তু আনসার বের হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কোশ্চেনে বলা ছিল যে ইন হুইচ ডিরেকশন উইল ইট মুভ। তো এইটার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমরা জানি আই, আই এর মান, এই যে আমাদের যে ইনক্লিনেশন অ্যাঙ্গেল আই 28 ডিগ্রি, আই এর মান যদি 90 চেয়ে কম হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট ইয়ার্ডে হবে। আর এটা যদি 90 চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে এটা ইস্ট ইয়ার্ডে হবে। তো আমাদের যেহেতু এখানে মান 28 90 চেয়ে ছোট, সো এটা হচ্ছে ইট মুভস ওয়েস্টার্ড ডিরেকশন। সো আমাদের কোশ্চেনের দুইটা আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম। চার্ট থেকে হচ্ছে নোডাল রিগ্রেশন পেয়ে গেলাম, তারপর হচ্ছে এটা কোন সাইডে, ওই যে কোন ডিরেকশনে, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এইটুকু হচ্ছে আমাদের আনসার। আর এটার জন্য হচ্ছে এই গ্রাফটা লাগবে। গ্রাফটা আমি একটু দেখাই, এই গ্রাফটা হচ্ছে লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখি অনেকে অনেক জটিল করে এটা সলভ করে, সেটা হচ্ছে এই যে এই সূত্রটা ইউজ করে চ্যাটজিপিটি অথবা অন্য জায়গায় যদি ম্যাথটা সলভ করতে দেওয়া হয়, এই কঠিন সূত্রটা ইউজ করা হয়। এটার কোনোই প্রয়োজন নাই, এই সূত্র ইউজ করে আমাদের এখানে গ্রাফ দিয়ে আমরা ইজিলি বের করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে যদি আমরা দেখি যে
এখানে এই যে এই সূত্রে বসালেও হয়। এই সূত্রে হচ্ছে এই যে অল্টিটিউড এ এর যে অল্টিটিউডের মান এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 200 কিলোমিটার দেওয়া। 200 কিলোমিটারকে প্লাস হচ্ছে আর্থের যে রেডিয়াস 6380 কিলোমিটার প্লাস হচ্ছে 200 কিলোমিটার, ওইটাকে যোগ করলে যা আসবে সেটা হচ্ছে এর মান আমরা পাবো। এর মান জানা আছে, সেটা হচ্ছে 28 ডিগ্রি। আর ই হচ্ছে 0, কারণ হচ্ছে সার্কুলার অরবিট বলা, সার্কুলার অরবিটের ইসেন্ট্রিসিটি ই ইকুয়াল টু 0। তো ওইটাতে বসাইলে আমি দেখলাম যে এখানে হচ্ছে -7.88 সামথিং আসে আর কি। তো যাই হোক, এই সূত্র দিয়েও সলভ করা যায়, বাট আমরা হচ্ছে এই গ্রাফ তো ইনশাল্লাহ দেওয়া থাকবে, গ্রাফ দেওয়া না থাকলেও আমি নিজের জন্য হচ্ছে আমি গ্রাফটা নিয়ে যাচ্ছি, প্রিন্ট করে নিয়ে যাব। তো এইভাবে আর কি এই ম্যাথটা যদি আমাদের আসে পরীক্ষার, আমরা হচ্ছে এইভাবে ইজিলি এই ম্যাথটা সলভ করব। খুব ইজি একটা ম্যাথ এই ম্যাথটা, এবং পরীক্ষায় আসার মতো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যেহেতু স্যারের অ্যাসাইনমেন্টে এটা স্যার দিয়েছেন, সো এটা কিন্তু এক্সামে আসতে পারে। আর এই ম্যাথটা আমি যেভাবে করেছি সেভাবে হচ্ছে আমি তো অ্যাপ্রক্সিমেটলি ধরেছি, সেইখানে আমার উত্তর কত এসেছিল, -8.2। আর এখানে এই যে বইয়ে যে উত্তর দেওয়া -8.1 দেওয়া। তো এরকম কাছাকাছি উত্তরটা আসবে আর কি। আর ওয়েস্টার্ড তো ওই যে বললাম এই কেন কারণটা। তো এইটাই আর কি দেখানো ছিল। ধন্যবাদ।